একদা হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার পার্শ্ববর্তী কোনো এক জঙ্গল দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন জঙ্গলে একটি মাথার খুলি পড়ে আছে। তিনি জানতে চাইলেন এই মাথার খুলিটি কার। জানার উদ্দেশ্যে তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই এই মাথার খুলিটি কার। তার এই চাওয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি এই মাথার খুলিটির কাছে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করো, সে নিজে থেকেই তোমার প্রশ্নের উত্তর দিবে। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম এই মাথার খুলিটিকে জিজ্ঞাসা করলেন, হে মাথার খুলি, তোমার পরিচয় কি? তুমি তোমার পরিচয় আমার কাছে বলো। তখন মাথার খুলি থেকে শব্দ বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান? আমাকে প্রশ্ন করুন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, বলো তো তুমি কি পুরুষ নাকি মহিলা, পাপী নাকি পূর্ণবান, ধনী নাকি দরিদ্র, লম্বা নাকি খাটো, দাতা নাকি কৃপণ ছিলে, আর তোমার নাম কি ছিল? তখন খুলিটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে একজন বাদশাহ ছিলাম, আর আমার নাম ছিল জামজমা। আমি আকৃতিতে যথেষ্ট লম্বা ছিলাম এবং দানশীল ও নেককার ছিলাম। আমি মানুষকে অনেক সহযোগিতা করেছি এবং প্রচুর ধন সম্পদের মালিক ছিলাম। কোনো বিষয়ে আমার কোনো অভাব ছিল না। রক্তবর্ণ পোশাকে সজ্জিত হয়ে ৫,০০০ সুন্দরী নর্তকী ও গায়িকাদের নাচে আমি নৃত্য করতাম। আমি সবসময় হাসি আনন্দে দিন কাটাতাম। হে আল্লাহর নবী, আপনি আমার জাঁকজম আনন্দপূর্ণ জীবনের কাহিনী শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আমি যখন কোনো সফরে বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত ১,০০০ অস্ত্রহী ৪,০০০ সাদা পোশাকধারী শিকারী সাথে থাকত এবং আমার সামনে পিছনে ৪,০০০ গুলাম ও বাদী থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল, অর্থাৎ আমি বাদশাদেরও বাদশাহ ছিলাম। যুদ্ধে বিজয়ের মাধ্যমে আমি তাদেরকে আমার অধীনস্থ করে ফেলি। আমার সৈন্যবাহিনীর এই বিশালতার এবং যুদ্ধ করার যেই পরিকল্পনা এবং বর্ণনা শুনলে আপনি বিস্ময়কর হতবাক হয়ে যাবেন। আমি প্রায় ৪০০ বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম, যা ইচ্ছা তাই করতে পারতাম। সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসীর বীর হিসেবে আমার খ্যাতি পুরো পৃথিবীতে ছিল। রূপে গুণে সেকালে আমার মতো আর কেউ ছিল না। আমি প্রতিদিন ১,০০০ স্বর্ণ মুদ্রা গরিব ও সাধারণ মানুষদেরকে দান করতাম। হাজার হাজার মানুষ যারা খেতে না পারত তাদের আমি আহার করাতাম এবং যাদের বস্ত্রের অভাব ছিল আমি তাদেরকে বস্ত্র দান করতাম। তবে দুঃখজনক হচ্ছে, আমার এই আড়ম্বরপূর্ণ জাঁকজমক জীবনের মাঝেও একটা জিনিসও আমার অগাধ ছিল না। এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আছেন, এটা আমি জানতামই না। এটা আমার অজ্ঞাত ছিল না। আমি ছিলাম একজন অগ্নি উপকাশ। এরপর ঈসা আলাইহিস সালাম সেই মাথার খুলিটিকে প্রশ্ন করলেন, তুমি কতদিন আগে মারা গিয়েছ এবং তোমার মৃত্যুর সময় মালাকুল মউতকে কেমন দেখেছিলে, আমাকে কি একটু বলবে? এরপর মাথার খুলিটি বলল, আমার সময় আল্লাহর নবী ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আমি আজ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ বছর আগে মৃত্যুবরণ করি। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আমার কাছে সত্য ধর্ম প্রচার করেছিলেন, কিন্তু আমি তার কথায় পাত্তা দেইনি, বরং আমি লোকেদের কথায় প্রচলিত হয়ে আমি তাকে হত্যা করেছি। হে আল্লাহর নবী, এবার বলছি আমার মালাকুল মউতের সাথে সাক্ষাতের সময়টি। আমি একবার বাড়ির বাহিরে রোদের মধ্যে বসেছিলাম। প্রচণ্ড রোদের তাপে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমার কিছুটা জ্বর জ্বর ভাব করছিল। আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। একটা সময় আমার ঘরে আমি একলা সোফায় হেলান দিয়ে বসেছিলাম। আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। আমি অসুস্থ বোধ করছিলাম। আমার মধ্যে এক অজানা ভয় কাজ করছিল। আমার মনে হচ্ছিল মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। চিকিৎসকগণ আমার সকল চিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো।
কোনোভাবেই আমাকে সুস্থ করা যাচ্ছিল না। আমি অনেকটা জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। এমতো অবস্থায় হঠাৎ আমি বিকট একটি আওয়াজ শুনতে পাই। কে যেন বলছে, জমজমা বাদশাকে জান কবজ করে জাহান্নামে নিয়ে যাও। এই মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আমার সামনে হাজির হলো। আমার মনে হচ্ছিল সে এতটাই বিরাট যে তার মাথা ছিল আসমানে এবং পা ছিল জমিনে। সে আমার দিকে এতটা ভয়ঙ্কর মূর্তিতে তাকাচ্ছিল, আমার মনে হচ্ছিল তার মাথা কয়েকটি। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি নিজেকে এতটা অসহায় বোধ কখনো করিনি। এরপর সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। এরপরেই হযরত ঈসা আলাইহিসসালাম সেই মাথার খুলিটিকে প্রশ্ন করলেন, তুমি কি মালাকুল মউতকে প্রশ্ন করেছ তোমার এতগুলো মুখ কেন? মাথার খুলিটি বলল, হ্যাঁ আল্লাহর নবী, আমি এত বিপদগ্রস্ত থাকার পরেও আমি মালাকুল মউতকে প্রশ্ন করেছিলাম তোমার এতগুলো মুখ কেন? তখন মালাকুল মউত আমাকে বলল, আমি আমার সামনের মুখ দিয়ে মুমিনদের, ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের এবং বাম দিকের ও পেছনের মুখ দিয়ে কাফের ও মুশরিকদের প্রাণ হরণ করার নির্দেশ প্রদান করি। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম এই মাথার খুলিটিকে আবার প্রশ্ন করলেন, তোমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাকে কিছু বলবে কি? সে মাথার খুলিটি আবার উত্তর দিল, মালাকুল মউতের সাথে আরো কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারোর হাতে ছিল আগুনের তলোয়ার, আবার কারো হাতে ছিল আগুনের শিখা, কারো হাতে ছিল আগুনের বজ্র। তারা আমার নিকট আসলো। তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। আমি রীতিমতো জ্বলছিলাম। সেই আগুনের তেজ এত ছিল যে আমার মনে হচ্ছিল আগুনের একটি কণা যদি পৃথিবীতে আসে তাহলে পৃথিবীর সব পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যাবে। ফেরেশতাগণ আমার শরীরের প্রতিটা শিরা উপশিরা টান দিতে লাগলো। তাদেরকে আমি অনেক কাকুতি মিনতি করে বললাম, তোমরা আমাকে জীবন দাও, এর বিনিময়ে আমি তোমাদেরকে রাজসিংহাসন, ধন সম্পদ, আমার অর্জিত সবকিছু তোমরা নিয়ে যাও। কিন্তু কে শুনে কার কথা? বরং জনৈক এক ফেরেশতা আমার মুখে এত বড় একটা থাপ্পড় মারল যে আমার চেহারা একদম বিকৃত কুৎসিত হয়ে গেল। তখন তাদের একজন বলল, হেরি হতবাগা, তুমি কোথায় শুনেছ আল্লাহ তাআলা জান কবজের বিনিময়ে কোনো ঘুষ বা কোনো সম্পদ বা কোনো রাজ্য চান? তখন আমি তাদেরকে বললাম, হে ফেরেশতাগণ, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর জন্য উৎসর্গকৃত হয়ে যাব এবং আমরা চিরজীবন আল্লাহর ইবাদত বন্দিগিতে পার করব। তখন তারা বলল, তুমি আমাদেরকে আল্লাহর ইবাদতের কথা বলছো? যখন তোমার জীবন ছিল তখন তোমার হুঁশ জ্ঞান কোথায় ছিল? যখন তুমি আল্লাহর ইবাদত করতে পারতে তখন তুমি তা করনি। এখন তোমার এই কথা বলে কোনো লাভ নেই। নেই রে হতবাগা, এখন তোমার মৃত্যুর সময় একদম ঘনিয়ে এসেছে। এরপর মনে হচ্ছিল আমার শরীরের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আগুনের তলোয়ারের আঘাতে আমার শরীর শত শত খণ্ড বিখণ্ডিত হয়ে যাচ্ছিল। এরপর একটা পর্যায়ে তারা আমার প্রাণ বের করে নিল। এত কষ্ট আমি পেয়েছিলাম যে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর আমার জান কবজ করা হলো। তখন আমি বুঝতে পারিনি যে আমার মৃত্যু হয়ে গেছে। আমাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো। যখন কবরে আমার লাশ রাখা হলো তখন পুনরায় আমার দেহে আত্মাকে ফিরিয়ে দেওয়া হলো। তখন আমি জেগে দেখলাম আমার চারদিকে মাটির বেষ্টনী। মাটি চারদিক থেকে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। খুব অল্প সময়ের মধ্যে আমি বুঝতে পারলাম মাটি আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমার একদিকের হাড় অন্যদিকে চলে গেছে, অন্যদিকের হাড় আরেক দিকে চলে এসেছে। এমন কষ্টের কথা পৃথিবীর কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। কিন্তু দুনিয়ার কেউ জানলো না আমি কি কষ্ট করেছি। এরপরও আমার কষ্টের শেষ হচ্ছিল না। পার্থিব জীবনের দুই ফেরেশতা কিরমান কাতেবিন উপস্থিত হয়েছিলেন। এরা বলে গেল, দুনিয়াতে তোমরা যত মন্দ কাজ করেছ এর ফল তোমাকে এখন ভোগ করতে হবে। এরপর মুনকার নাকির নামক দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আমার কাছে আসলো। এরা এতটাই ভয়ঙ্করভাবে আমার সামনে এসেছিল যে
পৃথিবীতে এর চেয়ে ভয়ঙ্কর কিছু থাকতে পারে বলে আমার কখনো মনে হয় না। এরা দুজনে এসে আমাকে গর্দনে ধরে উঠিয়ে বসালো, তারপর আমাকে জিজ্ঞাসা করলো, বলো তোমার প্রতিপালক কে? আমি তাদেরকে কি বলবো, কি উত্তর দিব কিছুই বুঝতে পারছিলাম না। বরং আমি তাদেরকে খুশি করার চেষ্টা করে বলেছিলাম, তোমরাই আমার প্রতিপালক। এই কথা শোনা মাত্রই তারা আমাকে আগুনের গাড়া ধারা এমন ভাবে আঘাত করেছিল যে আমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছি। এবং খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে, তারপরও আমার দেহ থেকে প্রাণ বের হলো না। আমি সবকিছুই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তারা আমার দেহকে আবার ঠিক করে বলল, বলো তোমার ধর্ম কি? আমি এই কথাও সঠিক উত্তর দিতে পারলাম না। তারপর আবার আমাকে প্রচণ্ড ধমক দিয়ে জিজ্ঞাসা করে বলল, তোমার নবী কে ছিলেন? আমি প্রচণ্ড আতঙ্কে ভয় পেয়ে তাদেরকে আবার খুশি করার জন্য বললাম, তোমরাই আমার নবী। এই কথা শোনা মাত্র তারা আমাকে আবার আগুনের গাড়াত দিয়ে এমনভাবে আঘাত করলো যে আমি ছিন্ন ভিন্ন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিলাম। আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার তখনও মনে হচ্ছিল, আমার এই আত্মচিৎকার যদি পৃথিবীতে কেউ শুনতে পেত তাহলে নিশ্চয়ই সে সংসার ত্যাগ করে দূরে পালিয়ে যেত, অথবা হয়তো পাগল হয়ে যেত। হে আল্লাহর নবী, আমার একদিনের কবরের আযাবে আমার মনে হয় যে দীর্ঘ 400 বছরে আমার আরাম জীবনের সবকিছুই তুচ্ছ ছিল। এরপরও এই ফেরেশতারা অসহ্য আযাব এবং কষ্ট দিয়ে একটা পর্যায়ে বিদায় গ্রহণ করলো। এরপর তারা বলে গেল, তোমার উপর আল্লাহর আযাব স্থায়ীভাবে চলতে থাকুক। বলা বেহুল্য, আমাকে স্থায়ীভাবে আযাব দেওয়ার জন্য ওখানে এমন কোনো উপকরণের অভাব ছিল না। সব ধরনের উপকরণ ছিল কবরে। এরপর আবার দুজন ফেরেশতা আসলো। তারা আমাকে ধরে আসমানের দিকে নিয়ে গেল। আমি অন্ধকার থেকে বের হয়ে আকাশের দিকে উদয়নের সময় কিছুটা স্বস্তি বোধ করছিলাম। তখন আমার মনে আশা জাগলো, এই বুঝি আমার শাস্তি শেষ হয়ে গেল। কিন্তু না, কিছুই শেষ হলো না। বরং অদৃশ্য থেকে একটি শব্দ শুনতে পেলাম, এই পাপিষ্ঠকে জাহান্নামে নিয়ে যাও। তখন জাহান্নামের মালিক ফেরেশতা বলল, একে আগুনের শিরক দ্বারা বেঁধে দাও। আদেশ পাওয়া মাত্র আগুনের শিরক দিয়ে আমাকে বেঁধে দিল কতিপয় ফেরেশতারা। এরপর এরা আমাকে এমন একটা শয্যায় শুইয়ে দিল যেটা ছিল পুরোটাই আগুনের। তারা আমার শরীরের চামড়াকে বের করে ফেলল এবং চামড়া টেনে প্রায় 70 গজ দূরে নিয়ে গেল। এরপর তারা আমাকে একটি গর্তে ফেলে দেওয়া হলো। সেখানে বিষাক্ত সাপ ও বিচ্ছু দিয়ে ভরা ছিল। তাদের একটি ছোবলে মনে হচ্ছিল আমার মাথার মগজ বের হয়ে যাচ্ছে। সাপ আর বিচ্ছু আমাকে ভয়ঙ্করভাবে কামড়াচ্ছিল আর আগুন দাউ দাউ করে জ্বলছিল। একই সাথে ঐশ্বর্যের আগুনের দহন এবং বিষাক্ত সাপের ছোবলে আমি বারবার হুঁশ হারিয়ে ফেলছিলাম, কিন্তু আবার আমি জীবিত হয়ে যাচ্ছিলাম। আমি জোরে জোরে চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি কোনো চিৎকার দিতে পারছিলাম না, শুধুমাত্র অসহ্য যন্ত্রণাই সইছিলাম। এরপর ঈসা আলাইহিস সালাম সেই জমজমার মাথার খুলিকে বললেন, হে জমজমা, তুমি আমাকে দুযুগের কিছু বর্ণনা দাও। তখন জমজমা বলল, হে আল্লাহর নবী, দুযুগের 7টি দরজা আছে। সেই 7টি দরজা হলো জাহিম, হাবিয়া, সাকাপ, লাজা, সাউর, জামহারির, ওয়াইল ও হুতামা। আর হুতামার সর্বাপেক্ষা নিম্ন দরজা। জাহান্নামের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, অর্থাৎ সত্য প্রখ্যানকারীদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যখন ওরা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন তার দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূল আসেনি? তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করত এবং ওই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? ওরা বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীদের শাস্তির বাক্য বাস্তবায়িত হয়েছে।
ওদেরকে বলা হবে জাহান্নামে স্থায়ীভাবে বসবাস করার জন্য, তোমরা ওতে প্রবেশ করো। কত নিকৃষ্ট অহংকারীদের আবালস্থল। তারপর জমজমা বলল, হে আল্লাহর নবী, আপনি দুযোগবাসীদের অবস্থা দেখলে বুঝতে পারতেন কি পরিমাণ নির্মম ও কঠিন আযাব তাদের উপর বর্ষিত হচ্ছে। তাদের সামনে, পিছনে, ডানে বামে, উপরে নিচে, চারদিকে শুধু আগুন আর আগুন দাউ দাউ করে জ্বলছিল। আগুন জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে যাচ্ছিল। তারা নিয়মিত আর্তনাদ করতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু তাদের এই আযাব থেকে রক্ষা করার কেউ নেই। একই সাথে তাদের প্রচণ্ড ক্ষুধা থাকে, তৃষ্ণা থাকে। তারা বারবার কিছু খেতে চায়, বারবার কিছু পান করতে চায়। তাদের দুযোগের ফেরেশতারা বলে, হে হতভাগার দল, তোদের জন্য এখানে কোনো খাবার নেই, পানি নেই। তোদের জন্য খাবার ও পানি হচ্ছে একমাত্র আগুন, কারণ এই আগুনের ইন্ধন দাতা তো তোরাই ছিলি। তখন জমজমার মাথার খুলিটি বলল, হে আল্লাহর নবী, একটা সময় সেই ফেরেশতারা আমাকে তুলে নিয়ে একটি কাঁটাময় গাছের নিচে নিয়ে গেল। সে কাঁটা ভর্তি গাছটি ছিল জাক্কুম। তখন আমি ফেরেশতাদের কাছে কিছু খাবার প্রার্থনা করলাম। তখন সেই ফেরেশতারা আমাকে কাঁটাযুক্ত একটি ফল খেতে দিল। ক্ষুধার তেরোনায় সেই ফলটি খেতে গেলাম। তখন আমি ফলটা কিছুটা খেলাম। আমার গলায় সে কাঁটাময় ফলটি আটকে গেল। এতে আমার বিষাক্ত লাগছিল, অনেক কষ্ট হচ্ছিল। আমি বমি করতে চাচ্ছিলাম। যখন বমি করলাম তখন আমি দেখলাম আমার গলা দিয়ে রক্ত বমি হচ্ছে, তবুও সে কাঁটাময় জাক্কুম ফলটি বের হচ্ছিল না। আমি ফলটি বের করতে পারছি না এবং নিচের দিকেও নিতে পারছি না। ফলটি গলায় আটকে ছিল। তখন আমি ফেরেশতাদের কাছে একটু পানি চাইলাম, আমাকে একটু পানি দেও। ফেরেশতারা আমার কথা শুনলো বটে। তারা আমাকে এমন উদ্ভ্রান্ত পানি দিয়েছিল যে পানি পান করার পর সেটা নাড়ি ভুড়ি গলে আমার মলদ্বার দিয়ে বের হয়ে গেল। আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে আগুন জড়িয়ে ধরেছিল। আমি সেই আগুন থেকে মুক্তি পাবার আশায় সেই ফেরেশতাদের কাছে কিছু কাপড় চাইছিলাম। তখন তারা আমাকে বলল, হে হতভাগা, হে পাপিষ্ঠ, তুই দুনিয়াতে এত বেশি পাপ করেছিস যে তোর জন্য এখানে কোনো সুব্যবস্থা নেই। তুই নিজের সৃষ্টিকর্তা এবং পালনকর্তার কোনো আদেশ পালন করিসনি। দুনিয়াতে তার প্রদত্ত নিয়ামত ভোগ করেছিস, অথচ সেটা তুই স্বীকার করিসনি। তুই কি এমন কাজে ব্যস্ত ছিলি? তুই তোর প্রতিপালকের প্রতি শুকরিয়া আদায় করিসনি। তুই অনেক মানুষের প্রতি নির্যাতন করেছিস, জুলুম করেছিস, অসংখ্য মানুষের হক তুই নষ্ট করেছিস। অতঃপর দুনিয়াতে সেই পাপ কাজের ফল তোকে এখন ভোগ করতেই হবে। এখানে তোর ইচ্ছার কোনো মূল্য নেই। অবশেষে তারা আমাকে একজোড়া আগুনের জুতো পরিয়ে দিল। আগুনের জুতাটি পরিধান করা মাত্রই সেই আগুনের শিখা আমার শরীরের মগজ হয়ে কান দিয়ে বের হয়ে যাচ্ছিল। জমজমার এই বিবরণ শুনে হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে মাথার খুলি জমজমা, বলো আমি তোমার জন্য এখন কি করতে পারি? সে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন দুনিয়াতে আবার ফিরে আসতে পারি। আল্লাহর এক নিকৃষ্ট একজন বান্দা হিসেবে সারা জীবন ইবাদত বন্দিগিতে কাটাবো এবং আমি আল্লাহর নির্দেশ মতো সৎ ও সঠিক পথে চলবো। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে আল্লাহ, আপনি পরম দয়ালু এবং ক্ষমতাশালী। আপনি দয়া করে এই ব্যক্তিটিকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন এবং তার অপরাধগুলোকে ক্ষমা করে দিন। সে দুনিয়াতে আসলে অবশ্যই আপনার ইবাদত বন্দিগিতে লিপ্ত হবে। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে বললেন, হে ঈসা, আমি জানতাম তুমি তার জন্য প্রার্থনা করবে, তাকে দুনিয়াতে আসার জন্য আমাকে বলবে। আমি তোমার প্রার্থনা কবুল করলাম, কেননা ইতিপূর্বে সে দুনিয়াতে থাকাকালীন সময়ে সে অনেক পাপ কার্য করার সত্ত্বেও কিছুটা ভালো কাজও করেছিল, অনেক দান কার্য করেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, অনাহারকে আহার দিয়েছে। এরপর আল্লাহ তাআলার নির্দেশ
নির্দেশ মতো হযরত ঈসা আলাইহিসসালাম এই মাথার খুলিটিকে হাতের লাঠি দিয়ে আঘাত করে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এরপরেই এই মাথার খুলিটি একটি সম্পূর্ণ মানুষে পরিণত হলো। এরপর ওই ব্যক্তিটি এই পৃথিবীতে আরো ৮০ বছর বেঁচে ছিল। আল্লাহর ইবাদত বন্দিগিতে জীবন পার করে পুনরায় মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তাআলা তার পূর্বের যাবতীয় পাপ কাজের ত্রুটি মার্জনা করে দিয়ে তাকে নতুনভাবে বেহেশত দান করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা দানের তৌফিক দান করুক। আমিন।